চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। চুপ কর সুচি, এই সমস্ত কথাগুলো বলিস না মা। আমাকে চুপ করি আর কি হবে মা? সত্যিটার যে মেনে নিতেই হবে। হয়তো মোটা বৌমাকে নিয়ে কাকু কাকিমা কেউই আর সংসার করতে চাইছে না। না সুচি, কথাটা তুই একদম ঠিক বললি না। দেখ, আমরা তো চাঁদকে বাধ্য করেছিলাম সোহাগকে বিয়ে করতে। তো দোষ তো আমাদের। কই, তুই তো আমাদের কিছু বলছিস না। কারো দোষ নয়, বিশ্বাস করো, দোষ কারোর নয়। তোমরা এখন এখানে দোষ গুণ বিচার করতে বসেছো কেন? এগুলো তো করার কোনো দরকার নেই মা। এই আলোচনাগুলোর কোনো প্রয়োজন নেই, কোনো মানেই হয় না। সোহাগ, মা, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, এই নিয়ে আর কথা বাড়িও না। বাবা, চাঁদ চাঁদ টাকাটা ফেরত দিলে তুমি পুরো টাকাটা ফিক্সড করে দিও তো। টাকাটা চাঁদ ফেরত দিয়ে দিলেই আমাদের ডিভোর্সটাও হয়ে যাবে। আমাদের দুজনের সম্মতিতেই হবে। সেটাই আমাদের দুজনের জন্য মঙ্গল। আমরা দুজনে তো তাই চেয়েছিলাম। তাই এই নিয়ে আর কোনো আলোচনা করো না। শুধু সময় নষ্ট করা হচ্ছে, আর কিচ্ছু না। মা, তো তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, কি হয়েছে তোমার? নিজের মুখ চোখটা দেখেছো কি অবস্থা করেছো? দেখ না বোনু, সেই থেকে খাবার নিয়ে বসে আছি, এক গালও খাওয়াতে পারিনি। একটু বল না মাকে বুঝিয়ে। কি করছো বলো তো তুমি? তুমি দিকে এসো তো আমার সাথে। এসো, বসো। দিদি ব্যাগটা ধর তো। হ্যাঁ, রাখো ওখানে। বসো বসো বসো। খেয়ে নাও মা। সোহাগ, তুই যে সমস্ত কথাগুলো বললি সেগুলো সব তোর মনের কথা সোহাগ। তাড়াতাড়ি খেয়ে নাও তো মা। আমার আমার যে বড় ক্লান্ত লাগছে মা। আচ্ছা, তুমি যদি এখন এরকম করো, আমি গঙ্গা যাও, গঙ্গা যাও, গঙ্গা যাও। মাসিমাকে যে হাসপাতালে দেওয়া হয়েছে সে খবরটা তোমরা আমাদের দাওনি তো। পাড়ার লোকের কাছে খবর পেয়ে চাঁদের বাবা ছুটেছে হাসপাতালে মাসিমাকে দেখতে। কি ব্যাপার গো গঙ্গাজল, তোমরা কি দুই পরিবারের সম্পর্কটা একেবারে শেষ করে দিতে চাইছো নাকি? উত্তমদা হাসপাতালে গিয়েছিলেন মাকে দেখতে? হ্যাঁ, যাবেই তো। যে মানুষটাকে চাঁদের বাবা এতদিন নিজের মায়ের মতো সম্মান করে এসছে, ভালোবেসেছে, তার বিপদে সেখানে ছুটে যাবে না? আপনার দাদা তো এতটা পাথর নন ঠাকুরপো। বৌঠান, আপনি একবারও কেন গেলেন না ঠাকুরপো? একটিবার ও বাড়িতে গিয়ে আপনি ডাকতে পারলেন না আপনার দাদাকে? বলতে পারলেন না যে মাসিমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, আপনার দাদা যেন আপনার সাথে যায়? কেন বললেন না ঠাকুরপো? দুই পরিবারের সম্পর্কটাকে এতটাই তলানিতে এসে ঠেকেছে। কেঁদো না সোনা, কেঁদো না। ঠাম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল আর ডাক্তারবাবু বলে গিয়েছিলেন আবার যদি অজ্ঞান হয়ে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করতে। তাই আমরা। তাই কি? তাই তুই ও বাড়িতে যেতে পারলি না? ও বাড়িতে গিয়ে তোর শ্বশুরকে তুই একটিবার ডাকতে পারলি না? একটিবার বলতে পারলি না এত বড় একটা ঘটনা ঘটছে, চলো হাসপাতালে যেতে হবে? পারলি না কেন রে? ঠাকুর না করুন, আর যদি চাঁদের সঙ্গে তোর সম্পর্কটা ভেঙেও যায়, সইমা বুঝি পর হয়ে যাবে? সইমা তোর পর হয়ে যাবে, তাই তো সোহাগ? সইমা পর হয়ে যাবে। তা কখনো হয় বলো তো? এটা কোনোদিন সম্ভব? সইমা, তুমিও তো জানো, বলো, সময়ের সাথে সাথে মানুষের মন বদলায়, সম্পর্কগুলোও বদলায়। কষ্ট হয় সইমা খুব, কিন্তু কি করব বলো? না চাইতেও মানুষকে তো এটা মেনে নিতে হয়। কিন্তু
মায়ের সাথে সন্তানের সম্পর্ক সেটাকে কোনোদিন বদলাতে পারে? কোনোদিন না। সেই ছোট্ট থেকে তুমি আমার সইমা, তাই তুমি আমার সইমা আছো, থাকবে চিরদিন, সবসময়। আমি তোমার কথা দিচ্ছি সইমা, যতদিন তোমার এই সোহাগের প্রাণ আছে, যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে আছি, তোমার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা একই থাকবে চিরদিন। আয় 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 আয়, এবার সার্কাস শুরু হবে, মন দিয়ে সার্কাস দেখবি। সে না হয় দেখছি, ঠিক আছে। তুই একটা কথা শোন, বেশি কিন্তু কথা বলবি না। এখন যে অবস্থা, সামনে থেকে কথা বলাটাই কিন্তু ভালো। পেছনে কথা বললেই সন্দেহ করবে আমাদের, বুঝলি? আমি জানি, ও দেখ চন্দ্র ঢুকছে। কার নাম ধরে ডাকি? সোহাগ? না না, তপন বাবুকে ডাকি। গ্যালারি থেকে দেখার মজাটাই আলাদা বল। তপন কাকু বাড়িতে আছো? আরে আচ্ছা ছেলে তো, তুই কি শীত কাটতে গেছিস নাকি যে মিউ মিউ করবি? গেছিস টাকা ফেরত দিতে, বুক ফুলিয়ে টাকাটা ফেরত দিবি, চলে আসবি। না না না, আমাকে যেতে হবে মনে হচ্ছে, দাঁড়া। কোথায় যাচ্ছিস দিদি? তুই কোথাও যাস না। শোন শোন, তুই যদি এখন এখানে যাস না, কিছু কথা বলিস, তাহলে লোকজন ভুল বুঝতে পারে। দরকার নেই তো, চুপ কর তো, ভুল বোঝার নিকুচি করেছে। আরে চুপ কর, দাঁড়া আমি আসছি। এই, কাকিমা বাড়িতে আছো? ও তুই আয় ভেতরে আয়। কি ব্যাপার স্যার? না না, এখন ভেতরে যাব না। কাকু বলছি, ওই চেকটা ভাঙিয়ে ব্যাংক থেকে টাকা তুলে এনেছি, এই নাও, রেখে দাও। নাও নাও, এই সময়টার জন্য আমি এত দিন ধরে অপেক্ষা করছি, এত দিন ধরে। সুচি, ব্যাগটা রেখে দে। কি হলো কাকু, গুনে নেবে না? দরকার নেই, দরকার নেই। টাকা গোনার কোনো দরকার নেই। না সোহাগ, না সোহাগ, টাকা গোনার দরকার নেই বললে তো হবে না। এখন ভালো মানুষই করে বলছো যে টাকা গোনার দরকার নেই, পরে বলে দেবে টাকা কম ছিল, তখন কি হবে? না বাবা, এত ঝামেলার কোনো দরকার নেই। তুমি বলো, টাকাটা গুনে নিতে বলো, গুনে নাও টাকা। কমলিকা, কি এমন ভুল কথা বললাম বলো তো সুচি? কথায় বলে না, চেনা বামুনের পইতে লাগে না, সেরকমই যে মানুষ একবার ঠকায় সে তো বারবার ঠকাতে পারে। এত কথা তো দরকার নেই। প্লিজ বলো টাকাটা গুনে নিতে। বৌদি, হ্যাঁ, কিছু ভুল বললাম? তোমাকে এখানে কে আসতে বলেছে? কে আসতে বলবে আমার? আমি নিজে থেকে এসেছি, আমার তো একটা দায়িত্ব আছে চাঁদ, আর আমি সেই দায়িত্বটা পালন করতে এসেছি। আমি এতদিন দেখেছি তুমি ভুল করেছো, বারবার ভুল করেছো, তখন তো আমি কিছু করতে পারিনি, কিন্তু আর না। এইবারে তুমি যদি কোনো ভুল করো, আমি একেবারে কপাত করে ধরবো তোমার, ভুল তো করতে দেব না। বাড়ির বড় বউ হিসেবে এইটুকু দায়িত্ব তো আমি পালন করবোই চাঁদ। খুব ভালো কথা কমলিকা, তুমি দায়িত্ব কর্তব্য পালন করছো, করো, কিন্তু তোমার এই কর্তব্য পালনের ঠেলায় চাঁদ যেদিন অনুশোচনা করবে সেদিন তুমি দুঃখ পাবে না তো? সেদিনের কথাটা একটু মাথায় রেখো, ভেবে নিও কিন্তু। সুচি, তুই এবার নতুন করে শুরু করলি কেন বলতো? ভালো লাগছে না আমার, বিশ্বাস করার আমি পারছি না। চুপ কর চাঁদ। টাকা গোনার কোনো দরকার নেই বাবা, তুই নিশ্চিন্তে যা, কিছু হলে আমরা কেউ কিচ্ছু বলবো না তোকে। না কাকিমা, চাঁদ চলে গেলেও
আমি যাব না। আপনারা প্রথমে টাকাটা গুনে দেখে নিন, তারপর একটা সাদা কাগজে লিখে দিন চাঁদের থেকে আপনাদের সমস্ত পাওনা শেষ, তারপরেই আমি যাব। বড় বৌমা, সাদা কাগজ কেন? চাঁদ চাইলে আমি স্ট্যাম্প পেপারেও লিখে দিতে রাজি। কি রে চাঁদ, দেবো লিখে? হ্যাঁ, তাহলে খুব ভালো হয়। বৌদি, আমি তোমাকে আবার বারণ করছি, চুপ করো প্লিজ, চুপ করো। তখন কাকু, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু টাকাটা রেখে দাও। টাকা নেওয়ার সময় যখন কোনো লেখাপড়া হয়নি, তাই এখনো কোনো দরকার নেই। না না চাঁদ, মানে একই ভুল বারবার করো না, আমি কিন্তু ভালো কথা বলছি তোমায়। আমি কোনো ভুল করছি না বৌদি। তপন কাকু আমার বাবার মতো, বাবার কাছ থেকে টাকা নিলেও যেমন আমি ফেরত দিতাম, তেমনি এখন কাকুকে দিচ্ছে। এতে আলাদা তো কিছু নেই। ব্যাংক থেকে আনা বান্ডেলটা আমি গুনে দেখি, তাই টাকা কম থাকলে পরে ব্যাংকে গিয়ে বান্ডেলটা পাল্টে দেওয়া যাবে। তাই যদি গুনে নাও তাহলে সুবিধা হবে। ঠিক আছে, দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকাটা গোনার সময় আমি বরং একটা ভিডিও বানিয়ে নেব, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর তারপর এই বাড়ির সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক শেষ। কাল থেকে চাঁদের নতুন জীবন শুরু। এক মিনিট, এই যে, তুই টাকাটা গুনে এক্ষুনি বলে দে, এতে কম আছে না বেশি আছে। আমার এই অশান্তি আর ভালো লাগছে না। চল ঘরে, চল ঘরে গিয়ে গুনে বলে দিবি। চল, কি হলো কি, চল ঘরে। দাঁড়া সোহাগ, দাঁড়া সোহাগ। শেষ করার কথা যখন উঠলই, তখন আরেকটা কাজ আছে, সেটাও যদি শেষ করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। আবার কাজ? এতে তো দেখছি কাজ শেষই হয় না। অদ্ভুত তো। এটাতে সই করে দে, তাহলে আইনিভাবে সবকিছু শেষ হয়ে যাবে।